সবাই তো আইএলটিএস রিডিং রিলেটেড সমস্যার সমাধান চান, কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন আইএলটিএস রিডিংয়ে আমাদের এই বেহাল দশা কেন? তো আজকের ভিডিওতে এই আইএলটিএস রিডিং নিয়ে আমাদের এই বেহাল দশা কেন, এটি নিয়ে আমি দুটো কারণ তুলে ধরব। প্রথম যে কারণটি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি সেটি অনেকে বিশ্বাসই করতে চাইবেন না, কিন্তু আপনি যদি বিশ্বাস করতে পারেন একদম 100% আইএলটিএস রিডিংয়ে আপনি ভালো করতে পারবেন। তো চলুন প্রথম কারণ নিয়ে আমরা আলোচনা করি। প্রথম কারণটি হচ্ছে আমাদের রিডিং হ্যাবিট একদম 0%। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একদম ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আপনি ইংলিশ ফর টুডে বাদে অন্য কোনো বই পড়েছেন? আপনার উত্তর হবে, আমি জানি, সেটি হবে না। কারণ আমাদেরকে অন্য কোনো বই, গল্পের বই বলেন বা ইংলিশে কোনো বই ইন্ট্রোডিউস করানো হয়নি, বা এটা কেউ বলেনি। যেমন আমাকে কেউ বলেনি, আপনাকে কেউ বলেছে ইংরেজি বই পড়তে হবে? এটা কিন্তু কেউ বলেনি বা আপনিও পড়েননি। এবার আসুন অনার্স মাস্টার্সের কথা বলি। অনার্স বা মাস্টার্সের যে সাবজেক্টটি আপনি পড়েছেন সেটি যদি ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, অবশ্যই সেই সাবজেক্ট আপনাকে ইংলিশে পড়তে হয়েছে, রাইট? এখন এই ইংলিশে ওই সাবজেক্ট পড়তে গিয়ে যতগুলো বই আপনাকে পড়তে হয়েছে, আপনি কি কোনো বই পড়েছেন? না। আপনি কি করেছেন? কোয়েশ্চেন কয়টি আসবে, সেই কোয়েশ্চেন অনুযায়ী আনসার কী হবে সেই অনুযায়ী নোট নিয়েছেন, নোট নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলেছেন এবং খুব ভালো রেজাল্টও করেছেন। এখন এর মধ্যে ইংলিশ রিডিং কোনো হ্যাবিট আপনার আছে? না। একদম ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আপনি যা করেছেন রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা করেছেন, এবং ইংলিশে শুধু পাস মার্ক নিয়ে আসা বা পাস করলেই হলো এবং ভালো রেজাল্ট করলেই হলো, এরকম চিন্তা ছিল। কিন্তু আইএলটিএসে কিন্তু সেটি না। আইএলটিএসে এমন কোনো নোট নাই, এরকম কোনো কেউ বলতে পারবে না এরকম 10টি কোয়েশ্চেন পড়েন, 100টি কোয়েশ্চেন পড়েন, কেউ বলতে পারবে না সেখান থেকে আইএলটিএস রিডিং কোয়েশ্চেন কমন পড়বে, আনসারও কমন পড়বে, আপনি পাস করে আসবেন, এরকম নাই। বরং আইএলটিএস রিডিংয়ে আপনার 4টি স্কিল যাচাই করা হয়। একটি হলো ক্রিটিক্যাল থিঙ্কিং এইবিলিটি, পরটি হচ্ছে অ্যানালিটিক্যাল এইবিলিটি, প্রবলেম সলভিং এইবিলিটি, এবং লাস্টেরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কমন সেন্স রিলেটেড এইবিলিটি, যা ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন রিলেটেড। এবং এই 4টির কোনোটি আমরা ডেভেলপ করতে পারি না একদম ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ইংলিশ পড়াশোনা করেও পারি না। কেন? কারণ আমাদের রিডিং হ্যাবিট নাই। আমরা জানি না বিভিন্নভাবে, বিভিন্ন লেভেলে, বিভিন্ন কনটেক্সে কীভাবে ইংলিশ অ্যাপ্লাই করতে হয় বা নেটিভ স্পিকাররা অ্যাপ্লাই করে থাকে। সেটি বই পড়ার মাধ্যমে আমরা অর্জন করতে পারি, ইংরেজি শোনার মাধ্যমে অর্জন করতে পারি, যেটির কোনোটিই আমরা করি না। আর শুনলেন সেটি তো এক ধরনের এবিলিটি, কিন্তু রিডিংয়ের এবিলিটি অন্যরকম। তো এটি করতে না পারলে আপনি রিডিংয়ে ভালো করতে পারবেন না, এটি সবচেয়ে বড় কারণ। তো যখন আমরা আইএলটিএস রিডিং পেসেস করতে নেই, আমরা অথই সাগরে পড়ে যাই। হ্যাঁ, কোয়েশ্চেন কী করলো, আনসার কী হলো, দুটোর সাথে কানেকশন কী, তো এগুলো রিলেটেড ক্রিটিক্যাল থিঙ্কিং বলেন, অ্যানালিটিক্যাল থিঙ্কিং বলেন, বা প্রবলেম সলভিং, কমন সেন্স রিলেটেড থিঙ্কিং, কোনোটাই আমরা অ্যাপ্লাই করতে পারি না, যার কারণে আইএলটিএস রিডিংয়ে ভালো করতে পারি না। তো এটির সমাধান কি? সমাধান খুব সহজ। আইএলটিএস রিডিংয়ের প্রিপারেশনের পাশাপাশি অবশ্যই প্রচুর ইংরেজি বই পড়ুন আপনার লেভেল অনুযায়ী। তো আমি আপনাদেরকে যেহেতু কোনো ইনকমপ্লিট সলিউশন দিতে পছন্দ করি না, তাই ড্রিমেড ফাউন্ডেশনের ওয়েবসাইটে যদি চলে যান, সেখানে আমি লেভেলিং করে রেখেছি। আপনার যদি একদম বেসিক লেভেল হয়ে থাকে তাহলে কিশোর লেভেল থেকে, কিশোর লেভেল 1, 2, 3, 4 এর বইগুলো আগে পড়বেন, তারপরে অ্যাডাল্ট লেভেল 1, অ্যাডাল্ট লেভেল 2, 3, 4 এই বইগুলো পড়বেন। এই ইংলিশ বইগুলো পড়লে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি বা যে 4টি এবিলিটি দরকার, কমন সেন্স, ক্রিটিক্যাল, দেন অ্যানালিটিক্যাল এবং প্রবলেম সলভিং এবিলিটি, সব বাড়বে এবং আপনি অবশ্যই রিডিং হ্যাবিট ক্রিয়েট করতে পারবেন। এখন আপনারা নিশ্চয়ই মনে মনে বলতেছেন, আমি 2-3 মাসের মধ্যে এক্সাম দেব, এই বেটি আসছে আমাকে বলতে আমি রিডিং হ্যাবিট বাড়াবো। বলেন মনে মনে, কোনো সমস্যা নেই, 2-1বার পরীক্ষা দেন, 5 বা 5.5 আটকে থাকেন, তারপরে আমার কথা মনে করে এসে আবার রিডিং হ্যাবিট বাড়িয়ে তারপরে পরীক্ষা দিয়েন। কারণ এরকম আমি অনেককেই দেখেছি, আমার হাতে সময় নাই, কিন্তু 2-3বার এক্সাম দেওয়ার সময় আপনাদের হাতে কোথা থেকে চলে আসে আমি জানি না। আর এখানে আরেকটি অ্যাডভাইস দিয়ে রাখি, অবশ্যই এটি একটি অ্যাডভাইস, খুব গুরুত্বের সাথে নেবেন। সেটি হলো, আমাদের সাথে ইংলিশ নিয়ে যা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা যা করেছে করুক, কিন্তু আপনি আপনার সন্তানের সাথে সেটি হতে দিবেন না। আপনার সন্তানকে প্রচুর ইংরেজি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিন। তেমন প্রেশার দেওয়ার দরকার নেই, খালি বলবে যে হ্যাঁ তুমি রিডিং পড়ো, প্রতিদিন 10 মিনিট পড়লেই হবে।
প্রতিদিন 10 মিনিট করে এরকম করে করে সে যতগুলো ইংরেজি বই শেষ করতে পারে জীবনে, তার পড়াশোনার জীবনে, ইনাফ ফর দ্যাম। এই কাজটি আপনার সন্তানকে দিয়ে করান। আর এটির জন্য কিন্তু ড্রিমেট ফাউন্ডেশনের বাচ্চাদের উপযোগী লেভেল উপযোগী একদম লেভেলিং করে লেভেল 1, 2, 3 লেভেলের একদম টডলার থেকে শুরু করে 18 ইয়ার্স পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে এরকম বই ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইটে আছে। সুতরাং ইংরেজি বই খুঁজে পাই না এটি বলবেন না, ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইটে আপনারা এই বই পাবেন। যাই হোক, আমি কিন্তু সমাধান দিয়ে দিয়েছি আপনাকে। আইএলস রিডিং প্রিপারেশনের পাশাপাশি কী করতে হবে, প্রচুর ইংরেজি বই পড়ার অভ্যাস করে তুলতে হবে। এবার চলুন দ্বিতীয় কারণটি ব্যাখ্যা করি। দ্বিতীয় কারণটি হলো, আমি যে রিডিং পড়ি সেগুলোর মিনিং করতে পারি না, বড় বড় সেন্টেন্সের মিনিং ধরতে পারি না। সেটির জন্য একদম কুইক অ্যান্ড রেডি টু এক্সিকিউট সলিউশন হলো এই ভিডিও। এই ভিডিওকে ক্লাস মনে করে, এই ভিডিওতে দেওয়া লেকচার খুব সুন্দর করে নোট করে, তারপর হচ্ছে 10-12 দিন নিজেকে সময় দেন, সেই অনুযায়ী বড় বড় সেন্টেন্সের মিনিং বের করার চেষ্টা করুন। কারণ এখানে একদম কমপ্লিট সলিউশন দেওয়া আছে, আপনি একটি সেন্টেন্স কীভাবে চাঙ্কে ভাগ করে মিনিং বের করবেন। তো এই ছিল আজকের আলোচনা। আমি জানি আলোচনায় কোনো ট্রিক্স বা স্ট্র্যাটেজি নিয়ে হয়নি, কিন্তু যে সলিউশন আমি দিলাম, থ্যাঙ্ক মি লেটার, আমি এটাই বলবো। আর আমার কোর্স করে ফেলতে পারেন আইএলস রিডিংয়ের। আইএলস রিডিংয়ের আমি 1 মাসের একটি কোর্স নেই, 12টি ক্লাসের। আপনার লাইফ চেঞ্জিং ক্লাস হতে পারে সেই 12টি ক্লাস। একদম গ্যারান্টিড আপনার ইমপ্রুভমেন্ট হবে। আপনার বেসিক লেভেল যেরকমই হোক না কেন, আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল ধরনের অ্যাডভাইস এই কোর্সে আমি দেব। সো সেই কোর্সে এনরোল হতে পারেন। সো এই মাস মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে এই কোর্সটি চালু হতে যাচ্ছে। আপনারা এই কোর্সে এনরোল হতে পারেন এবং 100% বেনিফিটেড হবে। আর আমার লেখা যত বই আছে সব ড্রিমেট ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন। এই ওয়েবসাইটে গেলে শিরিন আক্তারস বুক নামে একটি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে ঢুকলে সব বই পেয়ে যাবেন। আর আপনাদের জন্য সারপ্রাইজিং একটি নিউজ হলো, 2026-এর বই মেলায় আমার নতুন বই আসতে যাচ্ছে। সেই বইয়ের নাম হচ্ছে সবার জন্য বেসিক ইংলিশ। আপনাদের বেসিকে নাকি অনেক সমস্যা আছে, সেটির সমাধান এই বইয়ে পাবেন। আর এই বই রিলেটেড অনেক ভিডিও আমি মেক করতে যাচ্ছি, সো ডোন্ট ওয়ারি। আর এই বইটি প্রি অর্ডার করতে পারবেন 50% ডিসকাউন্টে, শুধু ড্রিমেট ফাউন্ডেশন এর ওয়েবসাইট থেকে। আর বইমেলায় তো এই বই পাবেনই, সো দেরি না করে আপনারা প্রি অর্ডার করে ফেলেন, অথবা বইমেলায় গিয়ে বইটি সংগ্রহ করে ছবি দিতে ভুলবেন না। ধন্যবাদ।